গাছের অভাবে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের অধ্যক্ষ আশিক এলাহী আগে ডাব, তাল ও খেজুর গাছের ডালপালা পরিষ্কার করতে পারতেন না। গাছিটার যে সংকট তার প্রধান কারণ হলো গাছিরা যে পরিশ্রমটা করে দৈহিক, সেই পরিশ্রমের বিনিময়ে তাদের যে মূল্যটা পাওয়া দরকার সেই মূল্যটা না পাওয়ার কারণে তারা এ থেকে হারিয়ে যাচ্ছে। তবে এখন জলবায়ু অভিযোজন প্রকল্পের আওতায় গাছিরা প্রশিক্ষণ নিয়ে কেরালা প্রযুক্তির গেছো যন্ত্রে নিজেদের গাছে ওঠার যোগ্য করে তুলেছেন খুব সহজেই বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। 5 ইউনিয়নের থেকে 30 জন কৃষক প্রশিক্ষণের জন্য নির্বাচন করছিলাম আর কি। এই নির্বাচিত কৃষকদের ভিতর থেকে আজকে 18 জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে। জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প থেকে প্রশিক্ষণ, অর্থ আর গেছো যন্ত্র পেয়ে গাছিরা অনায়াসে বড় বড় গাছে নিরাপদে উঠতে পারছেন। আমরা যে কায়দা আগে কাজ করতাম সেই কায়দা অনুযায়ী কাজে আমাদের অনেক বিকল্পনা কাজ করতে গিয়ে আমাদের দোড়ায় কাজ করতে গিয়ে অনেক পা পড়ি দিয়ে হাত পা ভেঙে মানুষ পঙ্গুই আছে। গাছে ওঠার জন্য যে মেশিনটা পেয়েছি, এই মেশিনটা দিয়ে আমরা খুব সহজে গাছে উঠতে পারছি। এই প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে ঘটেছে কৃষি রূপান্তর। রক্ষা পেয়েছে গাছ মালিক আর পুরনো গাছই পেশা। এই কোকোনাট ক্লাইমেটে মূলত খুলনা অঞ্চলের যে 30টি উপজেলা, এই 30টি উপজেলাতে নিয়ে আসা হয়েছে। কৃষি বিভাগের পরিচালক জানালেন, প্রশিক্ষিত গাছিরা ফেরাবে নারিকেল কৃষি সুসময়। নিজেদের গাছটা পরিষ্কার করতে পারে, অন্তত তাদের এই যে লস থেকে তারা উপকৃত হবে। খামারবাড়ির তথ্য মতে উপকূলের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনার 1050 কোটি টাকার নারিকেল অর্থনীতির যোগান দিতে 21 লাখ নারিকেল গাছ আছে এই এলাকায়। আছে তাল, খেজুরেরও বিরাট সম্ভার। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।